সো হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এড পেন্ডিং। আপনি থাম্বনেল এবং টাইটেলে দেখেই এসেছেন এড পেন্ডিং। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি এড পেন্ডিং এর কোনো সমস্যা হয়ে থাকে অথবা আপনি যদি ভিডিও দিয়ে থাকেন ইউটিউবে, এটা প্রবলেম আপনার সামনে হতে পারে, তাহলে আপনি ভিডিওটি দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আজকে থেকে এই ভিডিও দেখার পর থেকে আপনারা আর এড পেন্ডিং নিয়ে টেনশন করতে লাগবে না। তো প্রিয় বন্ধুরা, কিভাবে সেই এড পেন্ডিংটা আপনি শেষ করবেন বা আপনি এড পেন্ডিংটা কিভাবে আপনার চ্যানেল থেকে কাটবেন, তো সেটাই আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। সো বন্ধুরা, আমি প্রথমে বলে দিই আমি কেন এই ভিডিওটা করলাম। আমার চ্যানেলে আমি 3টা শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম। যখন আপলোড দিই তখন অটোমেটিকলি এড পেন্ডিং এসে যায়, আর ওটা ছিল আমার মনিটাইজেশন চ্যানেল। ওইখানে আমি যখন 3টা শর্ট ভিডিও আপলোড দিলাম ওইখানে এড পেন্ডিং আসলো, আর আমি ভয় হয়ে গেলাম। তারপর ওইখানে আর না দেখে আমি সরাসরি ইউটিউবে সার্চ করে দিলাম। প্রথমে তো আমি ভয়ে প্রথম ভিডিওটা ডিলিটই করে দিয়েছি। তারপর কি করলাম, আমি আবার আপলোড দিয়েছি, সেম প্রবলেম। তারপর কি করলাম, আমি ইউটিউবে সার্চ করলাম এটার সলিউশন কি। তারপর আমি যখন ইউটিউবে সার্চ করলাম, ইউটিউব থেকে আমাকে বলা হলো যে এটা ভিডিওটা ডিলিট করে দিয়ে আবার আপলোড দিতে, তাহলে নাকি ওটা চলে যাবে। তাহলে আমি কি করলাম, সেম ওদের কথা শুনে কিছু কিছু রকম ইউটিউবার আছে তারা ভিডিও দিয়েছিল, ওটা হিন্দি চ্যানেল হয়, আমি ওখান থেকে দেখে কি করছিলাম, ভিডিওটা ডিলিট করে তারপর আবারই আপলোড দিয়েছি। এরকম করে করে আমি 3বার আপলোড দিয়েছিলাম, সেম প্রবলেম থেকে যায়, আর আমি ভিডিও ডিলিট করতে থাকি। এবার আমার কি হলো, আমার এমবির 12টা বেজে গেল। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলে দেবো আপনাদের এমবির 12টা বাজাতে লাগবে না, আপনাদের ভিডিও ডিলিট করতে লাগবে না। আপনারা প্রথম যে ভিডিওটি আপলোড দেবেন সেটা দিয়ে আপনারা ঠিক করতে পারবেন। আর এড পেন্ডিং কি আপনারা যদি না জানেন তাহলে দেখেন আমি স্ক্রিনে লাগিয়ে দিয়েছি একটি স্ক্রিনশট, এটা হলো এড পেন্ডিং। তো এটা যদি আপনাদের সমস্যা থাকে আপনারা কিভাবে ঠিক করবেন সেটা আমি বলে দিচ্ছি, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, আপনারা কি করবেন, সবার প্রথম আপনার ভিডিওটি আপলোড দেবেন, দিয়ে দেখবেন আপনার ভিডিওর মাধ্যমে এড পেন্ডিং আসবে। তাহলে এটা আপনি ডিলিট করবেন না, এটা সলিউশন আমি বলে দিচ্ছি। জাস্ট আপনি এতটুকু করবেন, দেখবেন আপনার ভিডিওর এড পেন্ডিং চলে যাবে। প্রিয় বন্ধুরা, কি করবেন, আপনি সবার প্রথম ভিডিওটি আপলোড দিবেন, দিয়ে দেখবেন ওয়াট স্টুডিওতে গিয়ে দেখবেন আপনি ওখানে আছে এড পেন্ডিং। আর আপনি কি করবেন, ওটা ওইভাবে রেখে দেবেন 10 মিনিট। আপনি ভিডিওর মাধ্যমে হাত দিবেন না। আর যখন ভিডিওটি আপলোড দিবেন আপনি আনলিস্ট করে আপলোড দিবেন, কারণ আনলিস্ট করে আপলোড দিলে আমরা ভিডিওতে পরে অনেকগুলা কাজ থাকে, ওইগুলা সুন্দর মতো করে দিতে পারি। তাহলে বন্ধুরা, আনলিস্ট করে ভিডিওটি অবশ্যই আপলোড দিবেন। যখন আপনি ভিডিওটি আপলোড হওয়া শেষ হয়ে যাবে, আপনি এড পেন্ডিংটা দেখবেন, আপনি সরাসরি ওভাবেই ছেড়ে দিবেন। ছেড়ে আপনি কি করবেন, জাস্ট 10 মিনিট আপনি কোথাও থেকে ঘুরে আসবেন, অথবা 10 মিনিট আপনার হাত থেকে মোবাইলটা রেখে দেবেন, অথবা অন্য কাজ করবেন। এইভাবে আপনি 10 মিনিট পর জাস্ট যাবেন ওয়াইটি স্টুডিওর মাধ্যমে, আর দেখবেন আপনার ভিডিওর মাধ্যমে যেটা এড পেন্ডিং আছিল ওটা কেটে গিয়েছে অটোমেটিকলি। তাহলে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, প্রয়োজন নাই। আপনারা জাস্ট ইউটিউবে ভিডিও আপলোড দেন, যদি এড পেন্ডিং এসে যায়, এটা সব সময় আসে না, মাঝে মধ্যে আসে, যদি এসে যায় তাহলে আপনি 10 মিনিট ওয়েট করবেন। ভিডিওটি আপলোড দিয়ে 10 মিনিট ওয়েট করে তারপর বাকি কাজগুলো ভিডিওর মাধ্যমে করবেন, দেখবেন শেষ হয়ে যাবে। এটা আমার হয়েছে, আমি অলরেডি এইভাবে করেছি। এখন আমার কোনো টেনশন নেই, কারণ আমি ভিডিও এখন শর্ট ভিডিও আপলোড দিয়ে থাকি আর এড পেন্ডিং আসে, এবং আমি 10 মিনিট ওয়েট করি, অটোমেটিকলি চলে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ফটাফট গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার কথা বলবো অন্য একটি ভিডিওর মাধ্যমে। সে পর্যন্তের জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।